এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার ও গো, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। তুমি যে করুণা, তুমি যে পতিত পাব, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার ও গো, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। বাবা রামচন্দ্রের চরণ পাদুকা দুটি ভরত মাথায় নিয়ে আসছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে, এদিকে রাম কাঁদছে, কি হবে? হ্যাঁ, তাই তো ভাই আমার কি করবে? বাহ, এসে চরণ পাদুকা দুটি সিংহাসনে দিয়ে, দুটি চরণ পাদুকা সিংহাসনে দিয়ে আর মাটি খুঁড়ে আস্তে আস্তে, আপনারা লক্ষণ চরিত্র দেখেছেন, ভরতের চরিত্রটা দেখুন, মাটি খুঁড়ে শুয়ে রইলেন, কারণ দাদা মাটির উপরে থাকবে, আমি যেন একটু তলে থাকি। গর্ত খুঁড়ে দাদা মাটির উপরে শোবে, তাহলে আমাকে নিচে শুতে হবে না? ভরত গর্ত খুঁড়ে, আপনারা দেখেছেন লক্ষণ অনিদ্রায় অনাহারে ছিল না? একটু তুলসীদাসী রামায়ণটা পড়ে দেখুন, ভরত অনিদ্রায় অনাহারে 14 বছর। দাদা রাম আর কবে আসবে দাদা? বাস এইটাই, হাড় কঙ্কাল সার করে দিয়েছিলেন, আর সিংহাসনে কে বসে আছে? চরণ পাদুকা রামের। কত বড় ত্যাগ! আজকে সিংহাসনের জন্য কাটাকাটি মারামারি কত কি হচ্ছে, কিন্তু দেখুন যে ভারতবর্ষের সিংহাসন পূর্ণ ব্রহ্ম ভগবানের। নিতাই গৌর হরি বল। 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে এলেন না, আস্তে কাকে প্রণাম করেছিল আগে জানেন? দশরথ তো চলে গেছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা দাঁড়িয়ে আছে, 3 মা। আর কাকে প্রণাম করেছিল? মা কৈকেয়ীকে। ভরতকে দেখে এসে মা কৈকেয়ীকে প্রণাম করে বলেছিল, ধন্য গর্ভ মা, এইরকম একটি সন্তানের জন্ম দিয়েছো, ধন্য ধন্য। মনে মনে রাম ইচ্ছা করলেন যেন ওই গর্ভতেই আসতে পারি মা, কারণ এত বড় ত্যাগী সন্তান যে জন্ম দিয়েছে, সে কি কম মা? দোষ ধরলেন না, ধরলেন কটু কথা বললেন, নেই ভগবান বনবাসে দিয়েছিল, কত কি বলতে পারতেন এসে, কিন্তু না, ভালো দিক যেমন আছে না, তেমনি খারাপ দিকও আছে, ভালো দিকটাই ধরেছেন ভগবান। আর রামায়ণে দেখুন তুলসীদাসের বর্ণনা, নিজের মা কৌশল্যাকে ছেড়ে কৈকেয়ীকে প্রণাম করে বলেছিল, ধন্য গর্ভ যার গর্ভে ভরতের মতো সন্তান। ছুটতে ছুটতে যে ভরতকে তুলে বুকে ধারণ করে, দাদা, ও দাদা, আমি কিছু চাই না দাদা, তোমার কাছে একটা কিছু চাইবো, দেবে? বল, আর যা চাইবে তাই দেবে। বলছে, দাদা তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না তো? তোমার হৃদয় থেকে আমাকে ত্যাগ করে কোথাও চলে যাবে না তো? এইখানে শ্রীরামচন্দ্র কথা দিয়ে দিলেন, জন্ম জন্মান্তর তুমি আমার হৃদয়ে থাকবে, জন্ম জন্মান্তর। তাহলে সত্য যুগে প্রদ্যুম্ন, ত্রেতা যুগে ভরত,
দাপর যুগে তিনি সুদামা, আর কলিকালে তিনি বনমালী ভিক্ষুক। ভিক্ষা করেছিলেন যিনি মহাপ্রভুর পিছনে পিছনে। এই 4 যুগে আজ দেখুন সেই সেই ভগবান রামচন্দ্র কথা দিয়ে দিলেন জন্ম জন্মান্তর, আর মনে মনে করলেন আমি রাম, আমি হব দাপরে কৃষ্ণ, আর তুই ভরত, তুই হবি আমার সুদামা। সুদামা সুদামা বলিব। আস্তে কৃষ্ণ চলে এলেন কোথায়? রামচন্দ্র কৃষ্ণ রূপে কার গর্ভে? ওই যে কৈকেয়ীকে বললেন ওই গর্ভতে যেন আসতে পারি, ওই কৈকেয়ী তো দৈবক। জয় রাম। কৈকেয়ী দৈবকী কোথায় জন্মগ্রহণ করলেন ভগবান বলুন? হ্যাঁ, মথুরা, মথুরার কারাগারে। আর সুদামা বৃন্দাবনের অবন্তী নগরের বিদর্ভ গ্রামে। মায়ের নাম রচনা দেবী, বাবার নাম মটুক ব্রাহ্মণ। মটুক ব্রাহ্মণের ঘরে রচনা দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সুদামা। ভগবান এলেন কারাগারে, মথুরার কারাগারে দৈবকীর গর্ভে। আর বন্ধু মানে ভরত ভাই করে নয়, বন্ধু হয়ে এলেন। কেন বলুন তো? ভাই ভাই বিভেদ হতে পারে, বিচ্ছেদ হতে পারে। ভগবান চিন্তা করলেন বন্ধু, সঠিক বন্ধু কোনোদিন ছেড়ে যায়, এই জন্য বন্ধু রূপে জন্মগ্রহণ করলেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করলেন কৃষ্ণ? হ্যাঁ, মথুরার গাড়ি। এগুলো জানতে হবে আস্তে আস্তে। সবকিছু জানার বিষয় আছে, না জানলে কিন্তু ক্ষতি। আমাদের ওখানে আমরা যেখানেই যাচ্ছি কিছু কিছু মানুষ এসে বলছেন কোন জায়গাটা করবেন, আমি বলি এই জায়গাটা। বলছে ও আমার তো জল হয়ে গেছে। যে কোনো জায়গায় যাচ্ছি সব এক একটি মানুষ আমি পাচ্ছি, আমি দেখছি তারা বলছেন গীতা ভাগবত জল রামায়ণ আমার ঘরে এত। আমাদেরকে বলছি, আমি জিজ্ঞাসা করছি বাবা কৃষ্ণের বড় দাদার নাম কি? এগুলো জানার বিষয় আছে। ভগবান কৃষ্ণের বড় দাদার নাম বলরাম। না না, ভগবান কৃষ্ণের বড় দাদার নাম বলরাম নয়। অনেক কিছু জানতে হবে, ছোট ছোট বিষয়গুলো আমরা হারিয়ে ফেলি। অথচ আমরা দেখেছি কেউ পিএইচডি করছে, কেউ রিসার্চ করছে, কিন্তু ছোট ছোট জায়গাগুলো ভুল করে চলে যাচ্ছে। আর এখানে পৃথিবী ধ্বংস হয়ে যায় এই ছোট্ট একটা ভুলের জন্য। ছোট্ট একটা ভুলের জন্য বিরাট বড় লীলা কীর্তনটা নষ্ট হয়ে যায়, শাস্ত্রটা শেষ হয়ে যায়, শাস্ত্রে অপরাধ হয়ে যায়। ভগবান কৃষ্ণের নাম, ভগবান কৃষ্ণের বড় দাদার নাম বলরাম। আসতে না। আচ্ছা ভাবুন তো একবার, কৃষ্ণ কত নম্বরে এসেছিলেন? অষ্টম গর্ভে, তাই তো? তাহলে তো বলরাম 7। আমি বলিনি। কৃষ্ণ যদি অষ্টম গর্ভে, তাহলে তো বলরাম 7। বড় দাদা হচ্ছে আরো কেউ ছিল, জানতে হবে। না জেনে চিৎকার করে চলবে না। ভগবান কৃষ্ণের অষ্টম গর্ভের বলরাম 7 নম্বরে এসেছিলেন দৈবকীর গর্ভে, কিন্তু অনন্ত শক্তির বলে ভগবান চিন্তা করলেন এই অনন্ত শক্তিটাকে আমার দরকার, কারণ ইনি হলধর, ইনি সংকর্ষণ। অনন্ত শক্তির বলে তাকে রোহিণীর গর্ভে পাঠানো হলো। অষ্টম গর্ভে এসেছিলেন ভগবান, কিন্তু প্রথম কে এসেছিলেন? ভগবানের বড় দাদার নাম হচ্ছে, সারা বলিতে পাবেন, কীর্তিমন্ত। ভগবানের বড় দাদার নাম হচ্ছে কীর্তিমন্ত, বলরাম নয়। ছোট ছোট জায়গায় ভুল পড়ে। তেনাকে জিজ্ঞাসা করছি, যিনি বলছিলেন রামায়ণ আমার ঘরে এত, গীতা বলছে আমার ঠোঁটে, ভাগবত বলছে জল, তাকে জিজ্ঞাসা করলাম মহাপ্রভুর নাম কি? উনি বলছেন কেন গৌর হরি? বলি না। এই দেখুন ভুল করে ফেলে। ভগবানের মহাপ্রভুর নাম কি ছিল? সার্টিফিকেট, পর্চা, দলিল, অরিজিনাল নেম কি? কেউ বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কেউ বলছে গৌর হরি, কেউ বলছে নিমাই। নিমাই ডাকতেন, ডাক না, ভক্তরা ডাকতেন গৌর হরি। সন্ন্যাসের পরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু মহাপ্রভুর আসল নাম কি?
বিশ্বম্ভর। আর নিত্যানন্দের নাম হচ্ছে বিশ্বরূপ। এই দু ভাই, বিশ্বরূপ আর বিশ্বম্ভর, অনেক কিছু আছে। যাই হোক, তা তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের কারাগারে। সম্ভবা যুগে যুগে, সম্ভবা যুগে যুগে, সম্ভবামি 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 যুগে যুগে, যুগে যুগে, যুগে যুগে, যুগে যুগে। বাস, ভগবান জন্মগ্রহণ করলেন। আর বেশি দেরি করেননি, বেশি দেরি করেননি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলেন। ওই জন্মগ্রহণ করলেন, চলে রে আমার মন, আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনা ধারে ধারে, তওয়ালে ওরে চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, শ্রী যমুনা ধারে ধারে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনা ধারে ধারে, তওয়ালে ওরে চল রে